জুলাই গণঅভ্যুত্থানে ফেসবুক আইডি ব্যবহার করেই মূলত আন্দোলন জমিয়ে তোলেন সমন্বয়করা। তবে হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির সংগঠক সার্জিস আলম, উপদেষ্টা আসিফ মাহমুদ সহ বেশ কয়েকজনের ফেসবুক আইডি। অনেকেই বলছেন এ এক নতুন ষড়যন্ত্র। আইডি নষ্ট হলো নাকি নিজেরাই ডিএক্টিভ করে রেখেছেন সমন্বয়করা? ডিএক্টিভ করে রাখলে কেনই বা হঠাৎ করে ডিএক্টিভ করলেন তারা? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্নে যখন সয়লব, বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জানানো হয় আইডি ডিএক্টিভেটের কারণ। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডিও বুধবার রাত 10:30 থেকে আর পাওয়া যায়নি। অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহ এজন্য আওয়ামী লীগ আইটি সেলের সাইবার হামলাকারীদের দায়ী করেছেন। নতুন বছরের শুরুতেই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কিন্তু কি এই চ্যালেঞ্জ? গত বৃহস্পতিবার অনলাইন অ্যাক্টিভিস্ট সৈয়দ আবদুল্লাহর ফেসবুক আইডি ডিসেবল করে দেয়া হয় মেটার পক্ষ থেকে। এরপরে একে একে কয়েকজন সমন্বয়কের আইডি ডিসেবল করে দেওয়ার চেষ্টা করা হয়। পরে নিরাপত্তাজনিত কারণে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেরাই নিজেদের আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন বলে জানা গেছে। সাইয়েদ আবদুল্লাহ গণমাধ্যমকে জানান, বুধবার বিকেলে একটা মেসেজ পান তিনি, যেখানে বলা হয় তার আইডি ডিসেবল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সিকিউরিটি আপডেট করলেও মেটার পক্ষ থেকে তার আইডি সাসপেন্ড করা হয়। এজন্য আওয়ামী লীগের আইটি সেলের সাইবার হামলাকারীদের আবারও দায়ী করছেন তিনি। তিনি বলেন, আমার আইডির উপর আওয়ামী লীগের সাইবার স্পেসে যারা আছেন তারা ক্রমাগত অ্যাটাক করে যাচ্ছেন, ফলে ডিসেবল করে দেয়া হয়েছে আমার আইডি। তাদের সাইবার অ্যাটাকের কারণে এটা সাসপেন্ড করে দিয়েছে মেটা। জানি না কখন ব্যাক পাওয়া যাবে, তবে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আমাদেরটা যেহেতু পার্মানেন্ট ডিসেবল করে রেখেছে, তাই ওদেরটা সিকিউরিটি ইস্যুর জন্য ওরা আপাতত ডিঅ্যাক্টিভেট করে রেখেছে, আক্রমণ থেকে বাঁচার জন্য। গণমাধ্যমকে জাতীয় নাগরিক কমিটির সংগঠক সার্জিস আলম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজনের আইডি ডিসেবল করে রাখা হয়েছে, তাই তিনি হাসনাত এবং উপদেষ্টা আসিফের আইডি ডিঅ্যাক্টিভেট করেছেন। এ সময় তিনি আরও বলেন, যেহেতু চট্টগ্রামের সমন্বয়ক সালাত মাহমুদ খান রাফি ও অন্যতম সমন্বয়ক সৈয়দ আবদুল্লাহর আইডি ডিসেবল করা হয়েছে, যে কোনো সময় আমাদের আইডিও বন্ধ করে দিতে পারে। আইডি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটের বাহিরে হ্যাকার দ্বারা প্রধান উপদেষ্টা ও সমন্বয়কদের ফেসবুক আইডি হ্যাক করার আশঙ্কা রয়েছে। তবে আইডি ডিএক্টিভ কোনো সমাধান নয়। মেটার কাছে আপিল করা কিংবা সরকারিভাবে মেল দেওয়ার পরামর্শ দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ফেসবুকে কোনো থার্ড পার্টি কিংবা নিউজ পেপারে তোলা কোনো ছবি, অডিও কিংবা ফুটেজ ব্যক্তিগত অ্যাকাউন্টে কিংবা পেজে আপলোড করলে অবশ্যই আইডি ডিসেবল হয়ে যেতে পারে। এ ধরনের ঘটনা মূলত ঘটে থাকে সাইবার কমিউনিটি স্ট্যান্ডের দুর্বলতার কারণে। সুতরাং যথাযথভাবে আপিল করলে এ সমস্যার সমাধান করা যাবে। তবে এক্ষেত্রে সাবমিট করতে হবে প্রকৃত এনআইডি বা পাসপোর্টের ছবি। ক্র্যাক প্লাটুন বাংলাদেশের সাইবার স্পোর্টস নামে একটি পেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি বা পেজ ডিসেবল হওয়ার কথা দাবি করা হয়েছে। তবে সমন্বয়কদের আইডি নষ্ট কিংবা ডিঅ্যাক্টিভেট করে রাখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের অনেকের মনেই সংখ্যা জেগেছে আইডি হারানোর। অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে গুরুত্বের সাথে সমাধানের কথাও বলছেন তারা।